হ্যালো বন্ধুরা, এই দেখো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাটা গুছাচ্ছি। আর বিছানা গুছাচ্ছি, এর মধ্যে আমার কাছে একটা ফোন আছে। আমি ফ্লিপকার্টে একটা ট্রাইপড অর্ডার করেছিলাম, তো সেই দাদাটা আমাকে ফোন করেছে এবং বলছে দিদি আপনার একটা ডেলিভারি আছে, তো কোথায় নেবেন? তা আমি বললাম আমার যে অ্যাড্রেসে সেখানে আপনি আসুন। তো আমার অ্যাড্রেসটা দেওয়া ছিল আমার বাপের বাড়ির। তো আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানাটা গুছিয়ে আমি চলে যাবো বাড়ি। আর এমনিতেও আমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। মা রাত্রে ফোন করে বলেছিল অনেকদিন তো আসিসনি, তো চলে আয় ঘুরে যাওয়া কিছুদিন। তো আমার বাবার বাড়ি থেকে শুধু বেশি ডিস্টেন্স না, আর 10 মিনিটের ডিস্টেন্স। আমার বিছানা গোছানো হয়ে গেছে আর আমি চলে এসেছি এই বাড়ি। দেখো এই যে আমি ট্রাইপডটা নিয়ে নেবো, ট্রাইপডটা নিয়ে আমি ঘরে চলে আসছি। তো বন্ধুরা খুব কমে ফ্লিপকার্টে এই ট্রাইপডটা মাত্র 274 টাকা। ট্রাইপডটা কিন্তু বেশ ভালো। দেখো আমার মেয়ে এখন ঘুমিয়ে আছে দোলনাতেও অনেকক্ষণ ঘুমায়, প্রায় 2 ঘন্টা মতো ঘুমাই দোলনাতে, যদিও ঘুমাই। দেখো আমি এখন আনবক্সিং করছি ট্রাইপডের, গরিলা ট্রাইপড। তো চলো ট্রাইপডটা আনবক্সিং করে এখন আমি যাবো ছাদে। চলো তোমার সাথে আমি ছাদে একবার দেখা করছি। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে নতুন ব্লগে তোমার সবাইকে স্বাগত। এই যে দেখো, এটা আমার দিদির মেয়ে। তোমার নাম কি বলে দাও? রিমি। কি? রিমি মন্ডল। হ্যাঁ। আর কোন ক্লাসে পড়ো তুমি বলে দাও? 1 ক্লাসে। তো এটা আমার দিদির মেয়ে। আর এই যে দেখো, ছাদটা নোংরা আছে বন্ধুরা। কদিন আগে আমাদের বাড়িতে কাঠের কাজ হয়েছে, তো ছাদটা একটু নোংরা আছে। তো তোমরা কিছু মনে করো না, বলো না যে দিদি ছাদটা কত নোংরা করে রেখেছো। আর বন্ধুরা আজকে আমরা নতুন ট্রাইপড কিনেছি, সেটা রিভিউ তোমরা দেখতেই পাবে। থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে আজকে আমি নতুন ট্রাইপড কিনেছি। আর এই যে দেখো, এটা আজকে আমি বাপের বাড়ি এসেছি। বাপের বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বেশি ডিস্টেন্স নয়, 10-15 মিনিটেই। তো হেঁটেই যাওয়া আসা করা যায়। হেঁটে আসলে খুব 10 মিনিট লাগবে। তো আমি এসেছি সকালে, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। তো এই যে এখন আমি তোমাকে আমাদের এই বাড়ির ছাদের রিভিউটা দেখে দিচ্ছি। দেখো একটু দেখে না, এটা হচ্ছে আমাদের বাগান। মানে বাড়ির পেছনে অনেক পেয়ারা গাছ, তারপরে বেল গাছ, লেবু গাছ, অনেক কিছু গাছ আছে, কাঁঠাল গাছ। আর ওই যে আমাদের বাড়ির একটু ডান দিকে আছে একটা শিব মন্দির, দেখতে পাচ্ছ শিব মন্দির। এটা আমাদের বাড়ির ট্যাঙ্ক। আর আমাদের এখানে একটা চালা ঘর আছে বন্ধুরা। যে দেখো, এখানে আমাদের বাবা ফুচকা বিক্রি করে। ফুচকা বিক্রেতা, যে এই চালা ঘরটাতে ফুচকা বানানো হয়। তো আজকে তো মা বাবা নেই, একটু কাজে বেরিয়েছে, বাইরে গেছে মা বাবা দুজনেই। তো আসবে যখন, কালকে ফুচকা বানাবে, তখন তোমাদেরকে দেখাবো। আর বিকেলে দেখাবো। বিকেলে বাবা মনে হয় আসবে না, আজকে মনে ব্যবসায় যাবে না। যদি আজকে তো দেখানো সম্ভব নয়, তাহলে কালকে দেখাবো। তো বন্ধুরা আমি একটা কথা এখানে বলতে চাইছি। দেখো, আমাদের মেয়েদের হয় বলতে হয় বাপের বাড়ি, নয় শ্বশুর বাড়ি। মানে নিজের বাড়ি বলতে যদি নিজে তৈরি করতে পারো নিজের ক্ষমতায়, তখন বলতে পারবে নিজের বাড়ি। নিলে বাপের বাড়িকেও নিজের বলতে পারবে না, আর শ্বশুর বাড়িকেও নিজের বলতে পারবে না। ওকে যদি জিজ্ঞেস করে কোথায় আছে, তো বলতে হয় বাপের বাড়ি, না হয় শ্বশুর বাড়ি। তো চলো, এখন বেলা 11টা বেজে গেছে। আমি স্নান টান করে রান্না চাপাবো। কী রান্না হয় তোমরা দেখতে পাবে আজকে দুপুরের মেনু। তো চলো একবারে রান্নাঘরে দেখা হচ্ছে। স্নান টান করে নিয়ে একবারে রান্নাঘরে দেখা করছে। চলো বাই। তো বন্ধুরা আমার চান করা হয়ে গেছে কমপ্লিট। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো, এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, এখন আমি মাংস রান্না করবো। দেখো 1 মিনিট। এই যে দেখতে থাকো ব্লগ থেকে। আর আমি কীভাবে মাংস রান্না করি সেটাও তোমরা দেখো। যেরকম কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি যে গরিলা ট্রাইপডটা হচ্ছে ভিডিও করছি, ট্রাইপডটা কিন্তু খুব ভালো। তোমরা চাইলে কিন্তু নিয়ে নিতে পারো। গরিলা ট্রাইপড ফ্লিপকার্ট থেকে অর্ডার করে তোমাকে আমি ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো। এই ট্রাইপডটা তোমরা নিতে পারো। যারা নতুন ব্লগ করে ভাবছো, ব্লগ শুরু করে ভাবছো, তাদের জন্য ট্রাইপডটা খুব দরকার। আমি নতুন ব্লগ শুরু করেছি, তো আমিও এই ট্রাইপডটা কিনলাম। বেশি দাম না, 274 টাকা নিয়েছে মাত্র। তো তোমরাও কিনতে পারো চাইলে। আমি তো সবাই শুরু করেছি, এটা আমার সেকেন্ড ব্লগ হতে চলেছে। তো আমি ভাবলাম না, ট্রাইপড নিয়ে নিই। ট্রাইপড থাকলে কি সুবিধা হয়, অনেক কিছুরই সুবিধা হয়।
এখানে ফোনটাকে ক্যারি করা, ক্যামেরাটাকে ক্যারি করা, তুমি শুনতে পারো। যেখানে দেখছো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি শুনে নেবো। বন্ধুরা তোমরা কিন্তু চাইলে কিনে নিতে পারো এই ট্রাইপডটা। ডিসক্রিপশনে এই লিঙ্কটা আমি দিই। তো এখানে আমি জিরা, গোটা গরম মশলা আর গোটা জিরা তেজপাতা দিয়ে দিলাম পুরো, আর দেবো শুকনো লঙ্কা, আর দিলাম শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। বন্ধুরা আমি এখানে তুলে দিলাম পেঁয়াজটা। তো আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। ও চিকেনটা হালকা করে ভাজি, তা দেখে থাকবো আমি কীভাবে রান্না করি। তো বন্ধুরা আমরা চিকেনটা ম্যারিনেট করেও রান্না করি। চিকেন ম্যারিনেট করে রান্নাও ভালো লাগে, আর এইভাবে রান্না করে দোকানবার চিকেনটা একটু ভেজে নিই, ভেজে পারলে চিকেনের জন্য স্মেল থাকে, স্মেলটা চলে যায়। এইভাবেও ভালো লাগে, ওইভাবে ভালো লাগে। চিকেন যদি এইভাবে না চিন্তা করে আমি ট্রাই করে দেখো, দেখতে ভালো লাগে। চিকেনটাকে একটু ভেজে নেবো লাল লাল করে, বেশি না, ওই 10 মিনিট মতো ভেজে নেবো। 10 মিনিট মতো ভেজে নিলেই হবে। চিকেনের একটা স্মেল থাকে বলে বন্ধুরা, ওই স্মেলটা একদমই ভালো লাগে। ট্রাই করে দেখো একদম রান্না করে। চিকেনটা এখন ভাজা হয়ে গেছে, এরপর দেবো মশলা। এখানে আমি জিরে, লঙ্কা আর আদা রসুন পেস্ট একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, ওদের পেস্টটা আমি দিয়ে দিলাম। চিকেন থেকে জল ছেড়ে দিয়েছি, মানে চিকেনটা ভাজা হয়ে গেছে। চিকেনটা জল ছেড়ে দিল, তখন আমি মশলাটা দিয়ে দিলাম। যে মশলাটা দিয়ে হয়ে গেল, এবারে আমি দিয়ে দেবো টমেটো। টমেটো দেওয়ার পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। অনেক হয়ে গেছে, বড় করে থেকে ঝালটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো লবণ। লবণ, হলুদ, মশলা, টমেটো দিয়ে দিলাম। তো একটু এটা কষিয়ে নেবো। কষিয়ে পর টক দই ফেটিয়ে রেখেছি, এই যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছি, এটা একটু কষিয়ে নেওয়ার পর টক দইটা দিয়ে দেবো। এবার আমি টক দইটা দিয়ে দিলাম। টক দই দিয়ে এটা এই জলটা পুরো টানিয়ে, মানে পুরো মাংসটা কষাবো, কষিয়ে তারপরে আবার গরম জল দেবো। এবার আমি ঢেকে দেবো। ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এবারে মাংসটা। বন্ধুরা আমার বোন এখানে ফ্রিজ পরিষ্কার করছে, অনেকদিন থেকে ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, তো আজকে ফ্রিজটা পরিষ্কার করছে। বন্ধুরা এখানে আমার মাংস তরকারি অনেকটাই হয়ে এসছে, এখানে কুচু মুচু করে কেটে রাখা ধনে পাতাগুলো আমি দিয়ে দিলাম। আর গরম মশলা দিয়ে দিয়েছি আগেই। তো কমপ্লিট আমার রান্না। তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, দিয়ে ভাত বেড়ে আমরা ছাদে চলে এসেছিলাম সবাই। শীতের দিনে ছাদে খেতে বেশ ভালোই লাগে, রোদ্দুরে ঘরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। ছাদে আমি ভাত টাত নিয়ে চলে এসেছিলাম। এই যে আমার মেয়েকে দেখো, আমার 2 মেয়ে, ওটা আমার বড়দির মেয়ে আর এটা আমার মেয়ে, ছোটোটা আমার মেয়ে স্নিগ্ধা। তুমি তো চেনো স্নিগ্ধাকে সবাই। এ দেখো, ওকে একটু ভাত খাওয়াতে চাচ্ছিলাম, তো ভাতই মানে খেতেই চায় না। আর দেখো রিমিকে, ও ভাত খেতে বসে গেছে ওর মায়ের থালে, ও আর ওর মা একসাথে খাবে। দেখে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে চলে যাবো। চলো তোমাদের সাথে দেখা হবে আবার সন্ধ্যের সময়। বাবা ফোন করেছিল, বাবা বললো যে আমি বিকেলে আসছি। চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরেই। এই যে বন্ধুরা আমার চাটা করে নিলাম, সন্ধ্যে হয়ে গেছে অলরেডি। আর এই যে দেখো এখানে আমরা খুব শীত পড়েছিল আজকে, দিয়ে আগুন শেখছিল, আমার বাবা মা চলে এসেছিলো, আগুন তাপছিলাম, খুব ভালো লাগছিল। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই জানিও। আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর লাইক করো এবং কমেন্ট করো। আর কোনো সাজেশন দেওয়া থাকলে দিও প্লিজ। নতুন ব্লগ করছি, কোনো ভুল ত্রুটি হলেও ক্ষমা করো আর প্লিজ সাপোর্ট করো।
তো চলো টাটা, আজকে এখানে ভিডিও এন্ড করলাম। বাই বন্ধুরা, টাটা।